রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে 3 দিনের সক্ষম কৃত্রিম অঙ্গ শিবির। রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে 20, 21 ও 22 মার্চ এসবি গড়াই রোডের পার্বতী হলে বিনামূল্যে কৃত্রিম হাত, পা ও ক্যালিপার প্রদান শিবির আয়োজন করা হবে। শিবিরের নাম রাখা হয়েছে সক্ষম। শনিবার আসানসোল ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতি সচিন রায় জানান, রোটারি ক্লাব অফ কলকাতা প্রেসিডেন্সীয় মহাবীর সেবা সদনের সহযোগিতায় এই শিবির হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরীক্ষার পর প্রয়োজনীয়দের কৃত্রিম অঙ্গ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের থাকা খাবার ব্যবস্থাও করবে আয়োজক সংস্থা। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিম উল হক সহ অন্যান্যরা। তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ব্যয়বহুল কৃত্রিম অঙ্গ অনেকের পক্ষেই সম্ভব নয়। এই শিবির বহু মানুষকে উপকৃত করবে। আসানসোল গ্রেটার দল থেকে প্রত্যেককে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের হোলি উৎসবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রোটারি ক্লাব আসানসোল গ্রেটার এবং রোটারি ক্লাব আসানসোল সারা বিশ্বব্যাপী বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ, গরিব মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো আমাদের রোটারি ক্লাবের অ্যাকচুয়ালি ফাংশন। এর আগে জানেন আপনি, রোটারি ক্লাবের তরফ থেকে আমাদের পোলিও নিবারণের জন্য সারা ওয়ার্ল্ড ব্যাপী আমাদের একটা কর্মসূচি ছিল। এখন সারা দেশ থেকে পোলিও কিন্তু আমরা সেটা অন্তত করতে পেরেছি, পোলিও মুক্ত ভারতবর্ষ করতে পেরেছি। কিছু দেশে এখন পাকিস্তান, আফগানিস্তানের মতো কিছু দেশ আছে, তাছাড়া হলো প্রায় শেষ। এবং এই জন্য আমাদের যিনি বিল গেটস, উনিও আমাদের অনেক কন্ট্রিবিউট করেছিলেন। আরও সবাই আছে যারা সোশ্যালি কন্ট্রিবিউশন করে, তারা করেছেন। আমরা এখানে লোকালি আমরা করেছি। তো সেরকম আরেকটা আমরা নিয়েছি রোটারি ক্লাব আসানসোল গ্রেটার, যেটা কোনো খরচা লাগবে না, 1 পয়সা খরচা লাগবে। যাদের হাত নেই, হাত এখান থেকে 4 ইঞ্চি থাকতে হবে, তাহলে পুরো হাতটা আমরা ব্যবস্থা করতে পারবো এবং বিনামূল্যে, কোনো খরচা লাগবে। যদি কারো পাও অ্যাম্পুট হয়ে গেছে, পায়ে যে খরচা সমস্ত আমরা করবো। আমাদের রোটারি ক্লাবের সঙ্গে টাই আপ আছে, ক্যালকাটা রোটারি ক্লাবের, সেটার সঙ্গে টাই আপ করেছি এবং এরা রাজস্থান থেকে আসেন এবং সারা ভারতবর্ষব্যাপী কাজ করছে। প্রতিষ্ঠিক লিঙ্ক যেটা, তো সেটা আমরা বিনা পয়সায় দেব। এবং তারপরে যা কিছু যদি ওদের আত্মীয় স্বজন হয়তো বাঁকুড়া, পুরুলিয়া বা অন্য জায়গা থেকে যদি আসে, তাদের খাওয়া দাওয়া থাকা খরচা সব আমরা রোটারি ক্লাব আসানসোল গ্রেটার বিয়ার করব। তো আমরা চাই সবার হেল্প নিয়ে এটা করতে, কারণ এসব ক্যান্ডিডেট একটু রেয়ার থাকে, বিভিন্ন রিমোট এরিয়া এগুলো থাকে। এবং এই আসানসোল শিল্পাঞ্চলে যদি কোনো ক্যান্ডিডেট থাকে, যদি আমরা সেটা সেবা করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে খুশি মনে করব। কারণে যে আমরা যখন আমাদের হাত পা থাকে তখন তার গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু আর যখন কারোর হাত পা থাকে না তখন সে বুঝতে পারে যে হাত পায়ের গুরুত্ব হবে। এবং সেই অসহায়তা কাটিয়ে ওঠার জন্য এই ধরনের কর্মসূচি যেটা নেওয়া হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমরা দেখতে পেলাম একটা ভিডিওর মাধ্যমে যে আর্টিফিশিয়াল লিম্ব যেটা লাগানো হচ্ছে, প্রস্থেটিক হ্যান্ড বা লেগ, এটাতে কিন্তু আমরা প্রায় সাধারণ মানুষের মতনই সব রকম কাজকর্ম করা যাবে। এবং বিশেষ করে আমরা যারা জনপ্রতিনিধি, আমরা জানি যে আমাদের এলাকায় এই ধরনের মানুষ তারা আছেন যারা হয়তো আর্থিক দিক থেকে সচ্ছল নয়, যারা নিজেরা এই ধরনের প্রস্থেটিক হ্যান্ড বা লেগ তারা লাগাতে পারে না, আর্টিফিশিয়াল লিম্ব তারা লাগাতে পারে না, অসহায় নিয়ে ঘুরে বেড়ায়। অনেক সময় আমরা দেখি যে এই কারণে তারা অনেক সময় ভিক্ষাবৃত্তিতেও নামতে হয় তাদেরকে, কারণ তারা কাজ করতে পারে না। তাই আজকে এই মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। আমরা দেখেছি যে প্রচুর মানুষ আছে যারা আমাদের কাছে আসে যে আমাদের এই ধরনের একটা যদি হাত লাগিয়ে দেওয়া যায় বা পা লাগিয়ে দেওয়া যায়। তো আজকে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার যে উদ্যোগটা নিয়েছে 3 দিনব্যাপী এই কর্মসূচি, তাতে আমরা এখানে সকলকে ধন্যবাদ জানাবো। কারণ যারা আসবে তাদেরকে সকলকে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করা হবে। তাই আমরা আশা করব
করবো যে টার্ন আউট অনেক বেশি হবে, কারণ প্রচারটাও আমাদেরকে করতে হবে, মানুষের কাছে খবরটা পৌঁছে দিতে হবে যে এই ধরনের একটা কাজ হচ্ছে এবং এই কাজটা 3 দিন ধরে হচ্ছে, 7 দিনও হতে পারে, পরবর্তী